আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি আপনাদের মাঝে আজকে কী করবো সেটা দেখাবো। তো আজকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস কষা কষা করে রান্না করব হচ্ছে রুটিতে খাওয়ার জন্য, চালের রুটি। তো আমি হচ্ছে কি মুরগির মাংসটাতে হলুদ লবণ মাখিয়ে এটাকে আমি তেল মশলাটা কষিয়ে নিয়েছিলাম ভালো করে, এটা দেখাইতে স্কিপ হয়ে গেছে। তো হচ্ছে তারপর হচ্ছে কি আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিচ্ছে তখন মাংসটাকে দিয়ে দিতে হবে। তো আমি মুরগির মাংসটাকে তখন তেল ছেড়ে দিয়েছিল, তখন আমি এই মুরগির মাংসটা ভালো করে দিয়ে দিছি। মুরগির মাংসটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। এই তোমার প্রায় রান্না হয়ে আসছে। তো আমি আজকে শর্টকাট ভিডিও নিয়েছিলাম, তার জন্য হচ্ছে পুরো ভিডিও দেখাতে পারিনি। তো এই তো আমার রান্না প্রায় শেষের পথে। তো আমার রান্না প্রায় শেষের পথে হয়ে আসছে। এখন আমি এটাকে আমি হচ্ছে মাটির চুলায় রান্না করি, এই যে তো আপনাদের দেখাইছি। তো এই তো আমার মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে। তো আমার মুরগির মাংসের কালার কেমন আসছে সেটা কমেন্টে বলতে ভুলবেন না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কমেন্ট করে অল আই বাটন চাপ দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক কিছু করতে পারবো। তার মাঝে হচ্ছে কি যে মুরগিটা কষানোর ভিতরে হচ্ছে কি যে আমি যে চালের গুঁড়িটা আতপ চালের গুঁড়ি দিয়ে হচ্ছে আমি রুটি করব, তার জন্য হচ্ছে আগে আমি ওটাকে সিদ্ধ করে রেখেছিলাম। তো এই যে আমি একটা ডো নিয়ে এখন বেলবো। তার মাঝে এই যে আমার মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। তো ঝোলের পানি দিয়ে যে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি, প্রায় বেলা হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে এটাকে ছেঁকে নেব। তো এরকম গোল গোল করে সুন্দর করে ফুলকো ফুলকো রুটি কে কে বানাইতে পারো বা কে কে খেতে পছন্দ করো সেটা কমেন্টে বলবা। রুটিটা তাতে দিয়ে দিছি। তো এখন আমি এক পিঠ এবার উল্টে নেব, উল্টে পাল্টে রুটিটাকে ভালো করে। তো এই তো এখন রুটিটা কি সুন্দরভাবে ফুলছে। তো আমার রুটি কেমন লাগলো, আমার মাংসটাও আপনাদের মাঝে কেমন লাগলো সেটা কমেন্টে করতে ভুলবেন না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিওতে যদি আমি নতুন ইউটিউবার, আমি সবসময় বলছি যদি আমার ভিডিওতে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে শিখিয়ে দেবেন, বলবেন এরকম না এরকম আপু। আর যদি আমার কোনো রান্না বাড়াও খারাপ দেখা যায় সেটাও আপনারা বলবেন। তো আমি যেরকমই পারি সেরকমই রান্না করি, জানি না কীরকম হয়। প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন করতে পারি। তারপর হচ্ছে রুটি মুটি করা হয়ে গেছে দুপুর টাইমে। তো তারপর হচ্ছে কি যে দুপুর টাইমের পরে হচ্ছে একটু বড়ই মাখালাম। তো এই তো বড়ইগুলো ধুয়ে মরিচগুলো তারপরে ধনে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি শিলেপাটাগুলো বড়ইগুলো বেটে নিব। তো আমি লবণ দিয়ে দিচ্ছি, এখন কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে বেটে নিব। তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে বেটে নিচ্ছি। বড়ই বাটা কার কার খেতে ভালো লাগে, যে যে বড়ই বাটা খেতে চাচ্ছ শেষে আমার বাসায় চলে এসো, সবাই কি বড়ই বাটা খাবো। তো এই তো আমি বড়ইগুলো সুন্দর করে বেটে নিচ্ছি, এক এক করে আস্তে আস্তে করে বেটে নেব। এই সময়টাই বড়ইগুলো পাওয়া যায়, এখনও সব জায়গায় বড়ইগুলো পাকে নাই। একটা টক বড়ই ছিল, আমাদের গাছেরই বড়ই ছিল। তো বড়ইগুলো আপনাদেরকে গাছে কী পরিমাণ বড়ই ধরছে সেটাও আমি একটি ভিডিওতে দেখাই দেবো। তো এই তো আমার বড়ই বাটাটা প্রায় শেষের পথে। তো আমার বড়ই বাটা কেমন হয়েছে সেটা বলে দেবেন। থ্যাংক ইউ বাই ওয়াচিং, ধন্যবাদ, সবাই ভালো।